সকাল সকাল এসেই যেখানে যাই কাজ থাকে প্রথমে রান্নার ঘরে যাওয়া। আসলে রান্নার মানুষ সবসময় রান্নাঘরেই যেতে পছন্দ করে, ঠিক না? আর রান্নাঘরে যেয়েই দেখি যে আন্টি সব মশলাপাতি আমার জন্য রেডি করে রেখেছে, আমাকে রান্না করতে হবে। এসে নিয়ে মুরগির মাংসটা রান্না করে নিলাম। দেশি মুরগি আন্টি ধুয়ে মশলা বেটে সব কিছু কমপ্লিট করে হাতের কাছে রেখে দেয়। আমি যাওয়া মাত্র রান্নাটা চাপিয়ে দিই। যতবারই এসেছি সেম কাহিনী হয়, যেখানে যাই সবাই রান্নাটা আমার হাতে ছেড়ে দেয়, কারণ রান্নার দায়িত্বটা কেউ নিতে চায় না। আর এখানে আমি ইলিশ মাছটা বসিয়ে দিয়েছিলাম, আর আন্টি কিছুটা রান্না করে রেখেছিল। আমি আন্টির হাতের মুরগির মাংসটা পছন্দ করি, এজন্য আন্টি আগে থেকে মুরগির মাংসটা আর উস্তে আলু দিয়ে একটা ভাজি করে রেখেছিল। আমি যাওয়া মাত্রই আন্টির হাতে রান্নাটা দিয়ে আগে খাওয়াটা কমপ্লিট করলাম, তারপরে রান্নাটা শুরু করতে গেলাম। তারপরে মুরগির মাংসটা আমি সব মশলাপাতি দিয়ে কষিয়ে নিয়ে সুন্দর মতো রান্না করলাম। আর এটা আন্টির একদম বাসায় পোষা দেশি মুরগি, আর আন্টির জামাই দেশি মুরগিটা অনেক বেশি পছন্দ করে। দেশি মুরগিটাকে কষিয়ে নিয়ে আমি আর মনে হচ্ছিল যে আমি আদা বাটাটা দিইনি, তখন আমি আন্টিকে বললাম। আন্টি এক সাইডে রেখেছিল আদা বাটা, আমি সেটা খেয়াল করিনি। তখন অর্ধেক কষিয়ে নিয়ে আদা বাটাটাকে দিয়ে মুরগিটা ভালো মতো কষিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম। হালকা হালকা করে স্কিপ একটা ছোট একটা ভিডিও শেয়ার করলাম। যেখানে যাই আম্মুর বাসায় গেলেও সেম রান্না, নানির বাসায় গেলেও সেম রান্না, আন্টির বাসায় আসলেও সেম রান্না। আর সবাই আমার রান্নাটা খেতে চায়। তবে আজকের দিনটা মনটা অনেক খারাপ ছিল। আন্টির ছেলে মেয়ে দুইটা সব সময় আমাদের কাছে, আর ছোট থেকে আমরা একসাথে মানুষ হয়েছি, কিন্তু দুইজনই বাসায় ছিল না, যার জন্য আমার খুবই মন খারাপ লাগছিল। কোনোভাবে আমি আনন্দ ফিলটা করতে পারছিলাম না। এদিকে গরুর মাংস বসিয়ে দিলাম, আর বাকি রান্নাগুলো আর শেয়ার করার সময় ছিল না। নানির বাসার পাশেই আন্টির বাসা, এজন্য সবাই একসাথে মিলে সব এক জায়গায় খাওয়া দাওয়া ছিল, আর এই জন্য অনেক ব্যস্ত হয়ে গিয়েছিলাম আর ভিডিওটা শেয়ার করতে পারিনি। যাই হোক, আজকের ভিডিওটা শর্ট টাইমে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। রান্নার মাঝখানে একটু মিষ্টি নিয়ে বসে পড়লাম। রান্নার মাঝে মাঝে খেতে আমার খুবই ভালো লাগে। সব কিছুর মাঝেও যেন একটু শূন্যতা থেকে গিয়েছিল সাইম বিন্দুর জন্য, কারণ সবসময় একসাথে থাকা তো, এজন্য একটু মন খারাপ।